হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি পুজো দিয়ে আজ ঘুরতে যাব। মনের আনন্দে ঠাকুরের কাছে চাইলাম যে ঠাকুর, তুমি আমার আজকে মনস্কামনা পূরণ করো। কারণ ঘোরার জন্য প্ল্যান করে ঘুরতে নিয়ে যায় না। বর যখন জব করে, তো জবের থেকে যখন ঘরে আসে তখন ও রেস্ট করার জন্য মন চায়, তো ঘুরতে নিয়ে যায় না। তো তখন আমার খুব কষ্ট হয়, কারণ সারাদিন অপেক্ষা করে বসে থাকি বর আসবে, ঘুরতে যাব, ঘোরারই হয় না। তো আজ প্ল্যান করেছি বরের জন্য কিছু কিনতে যাব। তো বরের জন্য কিছু কিনতে গেলে তো বরকে সঙ্গেই যেতে হবে না, একা তো যেতে পারবোই না। কারণ যার জন্য জিনিস কিনতে যাব ওকে ছাড়া গেলে তোর পছন্দ অপছন্দ কিছু তো একটা আছে না। আমি যখন স্যালারি পেলাম তখন মনে মনে প্ল্যান করলাম যে না, আমার স্যালারি দিয়ে আমার জন্য কিছু করব। তারপর চিন্তা করলাম পরিবারে যখন একটা ছেলে বড় হয় তখন ওই ছেলের উপরে যখন পুরো দায়িত্ব আসে তখন নিজের জন্য কিছু না করে সবার মুখে হাসি ফোটানোর জন্য সবার জন্য চেষ্টা করতে গিয়ে নিজের শখগুলোকে দাবা দিয়ে রেখে দেয়, নিজের প্রয়োজনীয় জিনিসগুলোর কথা ভুলে যায়। তো আজ আমি অনেক চিন্তাধারা করে দেখলাম না, আমার জন্য কিছু করার আগে বরের জন্য কিছু চিন্তা করতে হবে। কারণ ও তো আমাদের সবার খুশির জন্য পরিশ্রম করে, সারাদিন বাইরে পরিশ্রম করে, সে ঘরে সবার খুশির জন্য আবার সবাই কাজে হাত পাটায়। প্রতিটা ঘরে পুরুষরা এমন হয় কি না জানি না, তবে আমাদের ঘরে যে আমার বর আছে আমি ওকে দেখে অনেক কিছু বুঝতে পারি, এবং আমার বাবাকেও দেখেছি যখন পুরুষ লোকরা কাজ করে সবার শখের জন্য, সবার শখ মেটানোর জন্য সবাইকে প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে না, কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ভুলে যায়। তো আজ আমি আমার বরের কিছু প্রয়োজনীয় জিনিস অনেক দিন ধরে দেখছি, লক্ষ্য করছি যে প্রয়োজন কিন্তু জিনিসটা ইউজ করছে না। ওর চোখে প্রবলেম আছে, তো চোখের জন্য যে চশমা দিয়েছে চশমাটা ভেঙে গেল। চশমাটা ভেঙে যাওয়ার পরও আজ বছরের পর বছর হয়ে যাচ্ছে চশমাটা ঠিক করছে না। তো আজ আমি চিন্তা করলাম স্যালারি যখন পেলাম তারপরে আমি ওর জন্য চশমা কিনতে যাব। মনের আনন্দে ঘরের কাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। সবসময় তো ঘরের পুরুষরা ঘরের সবাইকে খুশি রাখার জন্য সব কিছু দিয়ে থাকে। তো আজ আমি যাব ওর জন্য, তো নিজের কাছে খুব খুশি লাগছে। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর বাইকে উঠে গেলাম। তো বাইকে রওনা দিতে দিতে চিন্তা করলাম যে কাল সরস্বতী পূজা, ছেলেও অনেক দিন ধরে বলছে একটা স্টাডি টেবিল লাগবে, তো স্টাডি টেবিলও ওর জন্য কিনে আনবো মার্কেট থেকে। তো এই ভিডিওতে তোমরা স্টাডি টেবিলটা দেখতে পারবে না, স্টাডি টেবিলের জন্য আমি আলাদা ভিডিও দিয়ে দেব, আর স্টাডি টেবিল দেখার জন্য পরের ভিডিও দেখতে হবে। তো এই ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে, আর যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর সত্যি কমেন্টে জানাবে আমি যে কাজটা করলাম ভালো করলাম কি খারাপ করলাম। আর আমার বর দেখো আগে দেখছে, ল্যাম্প তো আগে একটা রেড কালার দিত, এখন পরেরটাও রেড দেখছে। তো দোকানদার বলছে রেডটা নেবেন না, যেহেতু আগে একটা রেড দিয়েছেন এখন অন্য কালার দেখেন। তো তারপরে রেডটা দিয়ে বলছে ঠিক আছে অন্য কালারও দেখান। তারপরে একটা ব্ল্যাক দেখলো, একটা ব্লু দেখলো, ব্লুটাই ভালো লাগলো। আর ব্লুটা ভালো লাগার পিছনে এটা কারণ যেটা ফ্লেক্সিবল, ভাঙবে না। দোকানদার বলল এই ফ্রেমটা খুব ভালো, এটা ভাঙবে না, এটা দিতেও মজা পাবে আর অনেক দিন যাবে। তারপরে বর নিয়ে নিল আর আমাদের চশমা নেওয়া হয়ে গেছে। আর তারপরে দিয়ে দেখলো কেমন লাগছে, তোমরা অবশ্যই জানাবে চশমাটা কেমন হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।